বাংলাদেশে তেমন দেখতে আছেন যে কত দুর্নীতি, কালো টাকার। আলুর দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, আদার দামটা একটু কম। যে হিসাবে দ্রব্যমূল্যের দাম বাড়ছে এই হিসাবে তো বেতন বৃদ্ধি হয়নি। পেঁয়াজ কোন, তরকারি কোন, মাছ কোন, যা আছে সব বেশি। আমাদের তো মনে হয় যে রুজির দিক দিয়ে গিয়ে আপনার এই কিনতে গিয়ে তো আমরা অনেক, যেদিকে ইনকাম থেকে মতন আমরা খরচটা দেয় বেশি। তো আমাদের দাম বাড়ার পরে দেওয়া যারা আমরা সাধারণ মানুষ আছে তারা মতন আমরা এখন বর্তমানে চাপে আছি। আর যারা ধরেন আমরা তো মধ্যবিত্ত, আলহামদুলিল্লাহ টুকটাক কিছু করতেছে। যারা রিক্সা চালাই খাইতেছে, যারা দিনমজুরি, তাদের কি অবস্থা হইব? সরকার এটা নিয়ে ভাবা উচিত। যারা সিন্টি গ্রুপ আছে, সিন্টি গ্রুপের নিয়ে অবশ্যই এটা তারা দেখা দরকার যে সিন্টি গ্রুপের যারা এদেরকে দরকার। যে বাংলাদেশে তেমন দেখতে আছেন যে কত দুর্নীতি, কালো টাকার মতো টাকা অভাব নাই। তো আমরা চাই আমরা সাধারণ মানুষ যারা আছে সবাই যেমন আমরা একটু নিত্যপণ জিনিসের যারা আছে সবসময় যেমন আমরা আগে যেভাবে খেয়েছিলাম এভাবে থাকতে। এখন বাড়ে গেছে, আমরা কি কিনি? আমরা আড়তে গেলে 90 টাকা কিনি এমন লাগে। এই এর খরচ আছে, পার্বতী ধরেন 3 টাকা 4 টাকা খরচ আছে। আমরা বেশি 100 টাকা। এর তারা কয়েক দাম বেশি গিললেই সিল্লি করে এরা। আলুর দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, আদার দামটা একটু কমছে। আদা আগে আছে। প্রত্যেকটি আর কি বলবো ভাই বলেন, যে অবস্থা দাম সবকিছুরই যে দাম বাড়তি হচ্ছে, এত টিকা থাকায় সমস্যা হয়ে যাচ্ছে। এত মানে অল্প বেতনে চাকরি করে এগুলা কিনলেই সব শেষ হয়ে যাচ্ছে। সরকারের উচিত এটার উপর নজর দেওয়া, এটা যেন আর বৃদ্ধি না হয় বা এটা আরো কমায় আনা দরকার। যে হিসাবে দ্রব্যমূল্যের দাম বাড়ছে এই হিসাবে তো বেতন বৃদ্ধি হয়নি। সাধারণ মানুষের আসলে খুবই সমস্যা হচ্ছে।